আমিও খাচ্ছি আর তোমাদেরকেও খাওয়াবো। তো সকালবেলায় তো চা করে নিয়েছি, নাও চা বিস্কুট খেয়ে নাও, হাঁ করো। আর হাঁটা কিন্তু বড় করে করবে, তাড়াতাড়ি হাঁ করো, বিস্কুটটা ভেঙে যাবে। তো তো বন্ধুরা, তোমরা যদি আমার কাছে থাকতে অবশ্যই ভালোবেসে একটু তোমাদেরকে খাইয়ে দিতাম। শোনো, তোমরা আমার পরিবারের মানুষ, ভালোবাসার মানুষ। আমি যদি আমার বাড়ির মানুষদের খাইয়ে দিতে পারি ভালোবেসে, তোমাদের কেন পারবো না? তোমরা প্রত্যেকে আমার ভাই বোনের মতো, যে যেরকম বয়সী আছো, যারা আমার থেকে অনেকটা বড়, তারা মাতৃসমা। তো বন্ধুরা, আমি ভালো ভেবে ভালো দিক থেকে কথাটা বললাম, কেউ আবার খারাপভাবে নিও না কেমন। খুব আপন মনে করি তো, ওই জন্য নিজের মতো করে অনেক কিছুই বলে ফেলি। তো সকালবেলা চায়ের পর্ব তো মিটলো, আর এখানে দাঁড়িয়ে আমি দেখছি এই পিঁপড়েগুলো আছে কিনা, কারণ যা পিঁপড়ে জ্বালাতন করেছে কালকে লক্ষণগণ্ডি দেওয়ার পর আর পিঁপড়ে দেখা যাচ্ছে না। আর এই দিকে আমি সকালের খাবারটা বানিয়ে ফেললাম, আজকে ভাত আর আলু চচ্চড়ি। বাটি চচ্চড়ি আর করি না গো, কড়াইতে করে আলু চচ্চড়ি করা হয়। এখন আমাকে বিছানা তুলতে হবে, বেলায় উঠেছি বলে বিছানাটা তুলতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, দেখো 15 মিনিট আগে উঠেছি, কিন্তু ঘটনা হচ্ছে এখনো পড়েই আছে। ওটা যেমন পড়ে আছে আমি তেমন কাজ করেছি, অন্য কাজ। এখন এটা শাস্তি। বেলা বাজে 10:30। কি বলছিস? কাঁঠাল? কাঁঠাল কাঁঠাল? পাকা কাঁঠাল? না না চাচা পারবে তারপরে পাকা কিছু কাঁঠাল আমি বাড়ি খাই না। দিয়েছিলাম আমি পাকা কাঁঠাল খাই না রে। এঁচোড় তবু ভাল লাগে রান্না করলে। কিছু হ্যাঁ, মানে ওই কাঁঠালটাই কাঁচা অবস্থায়। ও পারবে দিদা, দাদু ওষুধ দেবে তাহলে ও, কাঁঠালে ওষুধ দিতে হয় বুঝি? এমনি এমনি পেতে যাবে। সকালে খাওয়া দাওয়া হয়েছে? ওই চা খেলাম মন্ডলে ধরে, তারপর ভাত খাইছিলাম। এই যে এখন এখানে রান্না বসাবো, আর এখানে বাবাকে বিছানা করে দিলাম, এ আমার পাশে শুয়ে থাকবে। এখানে এরকম শুয়ে থাকে সবসময়, এখানে ঘরে থাকবে। তো দেখো দুধ জাল দিচ্ছি। দুধ আমি অনেকক্ষণ ধরে জাল না দিলে আমার ভাল লাগে না, কেমন একটা লাগে, ওই জন্য অনেকক্ষণ ধরেই আমি দুধটা জাল করি। আর ছানাটাও এখন তৈরি করে রাখবো। তোমাকে একটা ভালো খাবার দেবো, আইডিয়া করো এর মধ্যে কি থাকতে পারে। বড়া। তুমি কি করে এক চান্সে বললে? ওই যখনই বললে ভালো খাবার তখনই ভরে দাও, মাছের বড়া হয়তো। না, এটা মুসুরির ডালের বড়া। মাছ কিনে এনে আমার খাটনি অনেকটাই কমিয়ে দিয়েছে, নিজেই মাছটা ধুয়ে বেছে পরিষ্কার করে দিয়েছে। এবার শুধু আমি রান্না করব, আলু দিয়ে মাছের ঝোল করব, রুই মাছ নিয়ে এসছে। আজকে সকালে আর ঘর মুছতে পারিনি, ভেবেছিলাম সকালের রান্নাটা তাড়াতাড়ি করেছি তারপরে ঘর মুছবো। তো বাবাকে নিয়ে আমার অনেকটা সময় কেটেছে। আসলে বাবার শরীরটা খুব একটা ভালো নেই, ভীষণ ঠান্ডা লেগেছে, সেটা আমার জন্যও আবার বাবার জন্যও। তো আমি তো ফ্রিজের জল দিয়ে ছাতু গুলে দিয়েছি, সেটা একটা দোষ। আর তার থেকে বড় দোষ, আমি যখন বিকেলবেলায় বেরিয়ে যাই তখন কি করে, হয়তো প্রকাশকে নয় সোহিনীকে, বাড়ির কাউকে বলে ফ্রিজ থেকে জল বের করতে। তো সেই জল মাথায় ঢালে, আর বোতল থেকে নিয়েই মাথায় ঢালে, খায়ও। কারণ আমি এর মধ্যে একদিন বাইরে গিয়েছিলাম, এসে দেখছি কি ফ্রিজের জল মাথার উপর দিয়ে ঢালছে। তাহলে বলো সেই ঠান্ডাগুলো কোথায় যাবে? আর ঠান্ডা লেগে এমন পরিস্থিতি হয়েছে, কোনো খাবার তো খেতেই পারছে না, উল্টি হচ্ছে, আর মানে কি বলবো, একটা কেমন অস্বস্তি হচ্ছে, দেখেই ভয় ভয় লাগছে। আমি তো ভেবেইছিলাম হসপিটালে হয়তো নিয়ে যেতে হবে। তো শরীরটা একটু ঠিকের দিকে আছে এখন, তো ওই জন্য আর হসপিটালে নিয়ে যাওয়া হলো না। অন্য কোনো সমস্যা হচ্ছে না, ওই শুধু ঠান্ডা লেগেছে, আর খেতে পারছে না। তো ভালো লাগে না, বাড়িতে কাউরির যদি শরীর খারাপ হয় মনটা কেমন একটা লাগে। তো আমি যখন রান্নাঘরে ছিলাম, রান্না করছিলাম, আমার কাছেই নিয়ে শুইয়ে রেখেছিলাম। তো এখন দেখলাম রান্নাবান্না হয়ে গেছে, ওই জন্য আজকে আর এসিতে রাখিনি, ওই বাইরেটাতেই, নিচটায় ঠান্ডা আছে, গরমেও থাকতে পারছে না, একটু ঠান্ডারও প্রয়োজন। নিচে পাটি পেতে দিয়েছি, হবে না, বলছে আমি নিচটায় শোবো। আর সত্যি করে নিচটায় শুতে খুব ভালোও লাগে। আর আজকে কি কাজ হয়েছে একবার তোমাদেরকে নিচ থেকেই শেয়ার করি, কারণ ওপরে যখন বাপি কাজ করছিল ভেবেছিলাম কি একবার যাব, আমিও দেখব, তোমাদেরকেও শেয়ার করব। ও বাবা, আজকে যেভাবে দিনটা গেল, মানে চিন্তায় চিন্তায়, টেনশানে টেনশানে, আর ওপরের দিকে চোখ রাখতে পারিনি। এই তোমাদের সাথে এখন আমিও দেখছি। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, কর্তার জন্য বসে রয়েছি। ও এখন ধুনো দেখাচ্ছে, ধুনো দেখানো হলে তারপরে খাবো। মাকে খেতে দিয়ে আসলাম, আর বাবাকে বললাম খাইয়ে দিই, বললো না আমি একটু পরে খাবো। আমি খেয়ে নিই তারপরে খাওয়াবো। আর কদিন ধরেই আমার হাতে খাওয়ার জন্য ঝোঁক করছে, যখনই শরীরটা একটু গন্ডগোলের দিকে থাকে তখন আর নিজে হাতে খেতে চায় না। ওই জন্যই বললাম যে তাহলে আমি খাইয়ে দিই, আমি জানি নিজে হাতে খাবে না। দিয়ে বললো না পরে খাবো, খাবে অল্প কটা, শরীরটা জুত নেই না। তারপরে আবার আজকের দিনটা গেলে কালকে আবার ঠিকঠাক হয়ে যাবে পুরোপুরি। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে লবণ জল সব কিছু আগে এনে রাখি, তারপরে দুজনের ভাত বেড়ে
যেখানে এই যে খাই, আমাদের খাওয়ার জায়গা এটা। আমরা তো ডাইনিং টেবিলে খাই না, ভাল লাগে না, ওখানে বসে খেতেও পারবো না, মানে তৃপ্তি হবে না। এখানে দুজনা ঘরে বসে বসে কথা বলি আর খাই, টিভি দেখি, এটাই আমাদের ভাল লাগে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে সাথে গেল কলপারে বাসনগুলো নিয়ে মাজতে, আর আমি চলে এলাম হাতটা ধুয়ে চিলেকোঠার উপরে। এখানে উঠে একটু ভয় ভয়ও লাগছে, কারণ ফাঁকাও আছে, আবার কিছুটা সাইড গেঁথেছে, তোমাদের দেখায়, না দেখালে বুঝতে পারবে না। এই সাইডটা পুরোটা গাঁথা হলো আজকে, গাঁথলো। আর এইখানটা উঠে আমার একটুখানি মাথা মাথা ঘুরছে, কারণ হচ্ছে হাইটটা তো কম নয়, প্রচুর, গাছের থেকেও মনে হচ্ছে যেন এটা হাইট বেশি। তা ব্যাপার হচ্ছে আজকে কালার করলাম, গোপটাকে কালো করলাম, মাথার চুলটাকে কালো করলাম, তার একটা কারণ আছে। গতকালকে ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার শাশুড়ি মা আসবে আজকে ষষ্ঠীতে নেমন্তন্ন করতে, তার দাড়িটা কাটা হয়নি। জ্যোতি দেখি আসছে, মানে তার আগে তো একবার ফোন করবে ওর মেয়ের কাছে যে আমি আসছি, তখন আমি যাব দাড়িটাকে কেটে আসবো। আর যদি ষষ্ঠীতে না যাই তাহলে আমি আজকে আর দাড়িটা কাটছি না, ষষ্ঠীর দিনই কাটবো। বিষয়টা হচ্ছে অনেক পুরনো জামাই তো একটু আশা থাকে যে ষষ্ঠীতে যাব, ষষ্ঠী করব। ও বাবা, এই তো মানিক জোর গো। হ্যাঁ, দুটো এক মাপ, এক মাছ, একই রকম দেখতে। অনেকদিন পর সায়ন আবার মাছ ধরতে গিয়েছিল, এই যে একই রকম মাছ। অন্ধকার করে দিয়েছে। এখনো অন্ধকার রয়েছে, আর ওই যে উপরে ত্রিপল দেওয়ার ব্যবস্থা চলছে। আমি উঠেছিলাম, লাঠিটা কাঁচা আছে বলে ঢাকা দিচ্ছে। আমি উঠেছিলাম। এ মনে হচ্ছে সন্ধে নেমে আসলো, হ্যাঁ, এত অন্ধকার হয়ে গেছে। কিছুদিন আগেও এরকমটা হয়েছিল, সেটা বেলা 2টোর পরে। এই যে এটা আমার নিউ হেয়ার স্টাইল, যেটা প্রকৃতি আমায় উপহার দিয়েছে। এটা কি হচ্ছে? এই রে, আমার হাত থেকে মনে হচ্ছে ফোনটাই চলে যাবে, এত জোরে হাওয়া দিচ্ছে, লোকের বাড়ি থেকে বস্তা উড়ে চলে গেল। সাংঘাতিক জোরে হাওয়া দিচ্ছে। পায়ে লাগলো বাসে। মাত্র 4:17। আমি ঘড়িটা এতক্ষণ দেখিনি, জানতাম সন্ধে হওয়ার মতো কতটা বেলা হয়নি। হাওয়া দিচ্ছে, ফোন উড়ে চলে যাবে। হ্যাঁ রে, ফোনটা শক্ত করে ধরতে হবে। এই গিন্নির জন্য বিছানা রেডি, এখন একটা মুভি চালাবে। আমি তো সব ওই দিকে, তুমি ওইগুলো বালিশের তলায় দিয়ে উঁচু করলে কেন? আচ্ছা, ভুল হয়ে গেছিল। একটা মুভি চালাবে, মুভিটা শেষ হবে আর আমার খিচুড়ি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আজকে আপনাদের বৃহস্পতিবার, এখানে দোকান বন্ধ, ডাল পাওয়া যাবে না, তো আমাকে যেতে হবে একটুখানি দূরে, গাড়িটা আসুক, তারপরে গিয়ে নিয়ে আসবো, তারপর চাপাবো। তাইলেই হলো। আমি বারবার করে বলেছিলাম ছেলেপুলে তাড়াতাড়ি খেয়ে সব ঘুমায়, তুমি খিচুড়ি করলেই লেট হয়। 10টা ছাড়া তো কেউ খাবে না, খাবে না, বাপি 8:30টায় খায়, তারপর প্রকাশ খায় 9টায়, আমরাই তো 10টায় খাই। আরে 9টার মধ্যে হয়ে যাবে, 7টা বাজে, এই জন্য আমার ভালো লাগে না, তুমি টাইমের কাজটা টাইমে করো। 7:30টায় চাপাবো, 8:30টার মধ্যে খিচুড়ি কমপ্লিট। আমি কিছুই করছি না, তো ব্যঙ্গ করার মতোই তো কাজ করছে ও। আমার দাদা একটা বেশ বড় সাইজের মনের মানুষ, কোনো কিছুই ছোট কিছু পছন্দ করে না। না, আমি এটা লক্ষ্য করে দেখেছি, যে কোনো জিনিস রান্না বান্নার দিক থেকে মাছ মাংস এটা ওটা তো বড় সবই বড়, তাই বড় দিকটাই আগে নজর দেয়, সেটাই। আর ওটা করছে ওই মামার এগেইনস্টে যেদিন তুই বলবি কিছু সেদিন আর- উত্তরে সূর্য উঠবে। আর হচ্ছে এমনিই রোদ গরম, তোমার দিকটাও ভেবেছি যে কালকে যাতে রান্না না করতে হ্যাঁ, হয়, কাল আমি রান্না করবো না, তো সেই কাল কারণে আমি একটু বড় সোহিনীর দেখে সাথে চাপ বেরোবো। হুম। হ্যাঁ, কালকে তোর সাথে যাব, কাল আমি রান্না করবো না। আর আমি তোমার হয়ে বলেছি। কি হয়েছে? না, এই এত বড়। আচ্ছা, আমি যে খিচুড়ি করি ওই ওভেনে আর মাঝারি হাঁড়িতে, তাতে কি কেউ পেট ভরে খায় না, না খেয়ে থাকে নাকি সকালে থাকে না? সেটার কথা নাই, একই যে জিনিসপত্র, কারণ আমি ওই হাত পোড়াতে পারবো না। খিচুড়ি হয়ে গেছে। আবার কি? এই যে বন্ধুরা, বিশাল একটা আকৃতির হাঁড়িতে, যাই হোক কিছু মনে করো না। কি গো, তোমায় বললাম কিছু মনে করো না, বলছে খিচুড়ি, একটা খিচুড়ি না, খিচুড়ি তো গুনে কিছু হয়েছে তাহলে কিরম হয়েছে? না, খিচুড়ি কি শুধুই খাওয়া হবে তো? তা কি আলু করতে বলেছিলাম, কেউ আলু করলো না, কি করবো, তুমিও তো করলে না। আমি জানি তুমি দিয়েছো, তা আবার কে জানে। বাবা খিচুড়িটা বানিয়ে ফোস ফোস করে ফুলছে। আলু করতে বললাম, কখন ধরে বললাম যে দুটো আলু দাও। কই প্রকাশ টোকাশ, চারা না হাঁটা না, খুচরো পয়সা সব খিচুড়ি নিয়ে যাক।
এই তুইও খাবি, আলসি ছাড়ছিস কেন এখনই? এদিক থেকে হইচই আসছে। প্রকাশ আমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গেল, এখন বাড়ি গিয়ে স্নান করছে, কল চাপার আওয়াজ পাচ্ছি। আর ওর আস্তে কথা হয় না, জোরে জোরে আর সব কিছুতে কথা বলা চাই। ওই যে এখন স্নান করছে, মানে এটা ও একটা বাতিগ্রস্ত। এই দিক থেকে ও যেখানেই যাক, কারোর সাথে কথা বলুক, কারোর পাশে বসুক, কারোর বাড়ি যাক, তাতে আমাদের বাড়ি যতই ও আসুক, ও বাড়ি গিয়ে স্নান করবে। এটা নিয়ে খুব হাসাহাসি হয়। তো খিচুড়ি সবাই খেয়েছে, আমরা এখনো খাইনি। আমি, রাজু, আমার কর্তা, এরা এখনো কেউ খাইনি। আমরা 3 জন বাদ আছি। আমরা খাবো সেই রাত্রি 10টা নাগাদ, 10টা সাড়ে 10টা। আর বন্ধুরা এখন বাজে 9:30 মতো। তো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো। ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, বেশ আরো বেশি ভালো লাগছে সারাদিনের তুলনায় এখন। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে থেকে।